তো ভক্তমণ্ডলী পাঠানোর হাজিমেরাকে ফনা হানা হয়ে পড়িলাতে মোর লাইভে আং কাপে পড়িলা যাই হোক ভক্তমণ্ডলীর সাথে অম্বরীশরে রক্ষা করা নিকা সুদর্শন চক্র আহিল আয়া অসুরু করে মারে ফেললো মারিয়া দুর্বাসামণিরে তাল করিয়া গেলগা দুর্বাসামণি কোনো গদ রক্ষা না পেল বিষ্ণু মারল মরাং অপরাধ করলে তে মি ক্ষমা করে পারৌড়ি কিন্তু মোর ভক্তরাং অপরাধ করলে মি করে ক্ষমা করে নোয়ারৌড়ি অর্থাৎ যে গোরাং অপরাধ করে গোরাং জাগা বললো আনতে দুর্বাসামণি আয়া অম্বরীশরাং আয়া ক্ষমা ছিল ডিগল ওয়া পড়িয়া হমা দিয়া আনতে অম্বরীশে মাতে হে মহামুনি এর সাথে না করি মোরের সাথে না হমাদি হে সুদর্শন চক্র মহামুনিরে এরা দিয়া জাগা মি মহামুনিরে ক্ষমা করলু আনতে তি এরা দিয়া জাগা বুলানির লগে লগে সুদর্শন চক্র ফিরিয়া গেল এসাদে ভক্তমণ্ডলী আতে নারদ মুনি ভক্তর পদতুলি বিচারতে বিচারতে মা নারদ মুনি ভক্তর পদ্ধতি বিষাদে নিজেও দিয়ান আনলো মহাদেবও দিয়ান আনলো ব্রহ্মায়ও দিয়ান আনলো ব্রজগোপীয় পদতুলি দিলা ও পদতুলিল ভগবান শ্রীকৃষ্ণর মুর্গ কামারা নিয়ম বালাই আনতে নারদ মুনি মাতের এ গোপীয়তা এর সাথে যে প্রভুর মুড়ে চরণ দুলি দিলা তানু কোনো ডর না পেইলা তানু মাথা খারাপ ও সীতা না গীতা বলিয়া অভি কৃষ্ণ মাতলো আই তুমিতে মোর চরণগুলি কিসাতে প্রভুরাং দি তাঙাইতে পাপ বই তাঙাই বলে ডর পেইলাই কিন্তু মোর মোর প্রভুয়ে গো যে হিমপার এহানতে চিন্তা না করলাই মি মুর্গকে মারা নিয়ে হেরলো হিমপাড়ি এহান চিন্তা না করলাই তুমি পাপ বই তারা এহান চিন্তা করলিয়া পদতুলি নাতলাই মিতে ভালা কিসা দই আনতে ব্রজগোপী তো তা চিন্তা না করি আমার প্রভু বালাইলে লইল আমার প্রাণ কৃষ্ণ বালাইলে লইল বলি আমি পাপ বইয়াও থাক আমি নরকে গিয়াও থাকা বলিয়া পদতুলি দিলা গোপীয়তা ব্রজগোপীয়তা আত্মসমর্পণ করিয়া আত্মনিবেদন করিয়া নববিধা ভক্তির হাব্বির গজর অঙ্গ আত্মনিবেদন এহান পেয়া তানু ভুবশিকা তানু আত্মনিবেদন করিয়া আসিতা হাব্বিতা সমর্পণ করিয়া বই আসি আনতে তানুরতা বলে কিত্তাও না তো হাব্বি কৃষ্ণরতা হাবি আমার প্রাণ কৃষ্ণরতা বলিয়া তার চরণ দুলিতাও প্রাণ কৃষ্ণরতা বলিয়া ও ভাবুয়াল তানু চরণ দুলিতা দিয়া মোরে বালা করলা যে কথা নুনে নারদ মুনি জবর লাশ পেইল জবর দুঃখ পেইল হা মি পদতুলিতা দিলিস তা প্রভুতে লম্বা লাইলিস আচ্ছা মিতে দিয়ান মারিয়া জগতে হানাবি বলে কৈলাসাশ্রম গেলুগা ব্রহ্মলোকে গেলুগা বৃন্দাবনে হান বললু এটাই বলতে কতি সময় এহানাবি প্রভু মুর্গ কামানের কতি হিমপা ধাইবতা কিন্তু ব্রজগোপীয়তাইতে মাতানির লগে লগে তানুর চরণ দুলিতা দিয়া প্রভুরে মুহূর্ত হানের ভিতরে বালা করিলা বই ব্রজগোপীতা কতি জবরদস্ত কতি ডাঙর ভক্ত সীতা ইসাদে সাদা আত্মসমর্পণ করে পারে সীতা তানুর মন হানাত কোনো সন্দেহ নেই অমাটিক পরিষ্কার মন প্রভুর মুর্গত চরণ দুলি দিতে তানু কোনো চিন্তাও না করলা কিছু কতিহান জবরদস্ত আত্মনিবেদন হান এহান আমি চিন্তা ফোনি নোয়ারেছি চিন্তাও করে নোয়ারি আর প্রভুর মুর্গত চরণ দুলিতে না হান আমার পক্ষে চিন্তা করা নিপিয়া অসম্ভব ব্যাপার হান তো মাটিক জবরদস্ত সীতা ব্রজগোপিতা বলিয়া ব্রজগোপিতার চরণ আনি চিন্তা করে করে নারদ মুনি জাগা হান এরা দিয়া গেলগা ভক্তমণ্ডলী এসাদে বৈষ্ণব ভক্ত আনতে এতার মহিমা হার পানি দেখতে অতি সাধারণ বৈষ্ণব কিন্তু তানুর কতি যে মহিমা তানুর তা কুঙ্গই হার পারে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণই তানুর চরণদুলি বিচারার
তার নোয়ারাতা বালা করতে বৈষ্ণবর চরণ দুলি ছাড়া আর নেই, আর হজক নেই। এসাদে বৈষ্ণব ভক্তমণ্ডলী তো ও বৈষ্ণবর শ্রীচরণে ক্ষমা জানাইয়া খানি পাঠ করার যাওয়ারিকা ভক্তমণ্ডলী হাবিয়া আশীর্বাদ দেই। মন দিয়া শুনো ভাই শ্রী চৈতন্য কথা, মন দিয়া শুনো ভাই শ্রী চৈতন্য কথা, ভক্ত সঙ্গে যে যে লীলা কইলা যথা তথা, ভক্ত সঙ্গে যে যে লীলা কইলা যথা তথা। এটা মনহান দিয়া শুনো এ শ্রী চৈতন্য মহাপ্রভুর কথাটা মনহান দিয়া শুনো। ভক্তর লগে যেটা যেটা জেপেই যেটা যেটা লীলা করলো ও ইয়ারি তা শুনো। চৈতন্য ত্রিবিধ চৈতন্য লীলা আনন্দের ধাম, আদিখণ্ড মধ্যখণ্ড শেষ খণ্ড নাম। ত্রিবিধ চৈতন্য লীলা আদিখণ্ড মধ্যখণ্ড বা শেষ খণ্ড, এর সাথে 3 ভাগে বিভক্ত সেটা চৈতন্য লীলাটা। আনন্দের ধাম, এটা আনন্দময়। চৈতন্য মহাপ্রভু শ্রী চৈতন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর লীলাটা আনন্দময় লীলা। আদিখণ্ড মধ্যখণ্ড বা শেষ খণ্ড, এর সাথে 3 ভাগে বিভক্ত সেটা। আদিখণ্ডে প্রধানত্বে বিদ্যার বিলাস, আদিখণ্ডে বিদ্যার বিলাস লেরিক তাম করা নিকিতাগীতি। মধ্যখণ্ডে চৈতন্যের কীর্তন প্রকাশ, মধ্যখণ্ডে মহাপ্রভুর কীর্তন বিলাস, কীর্তন এটা প্রচার করব। শেষ খণ্ডে সন্ন্যাসী রূপে নীলাচলে স্থিতি, আর শেষ খণ্ডে তা সন্ন্যাসী গিয়া নীলাচলে আসিল, জগন্নাথ মহাপ্রভুর আসিল। নিত্যানন্দ স্থানে সমর্পিয়া গৌর ক্ষিতি, নবদ্বীপে আছে জগন্নাথ। শেষ খণ্ডে সন্ন্যাসী রূপে নীলাচলে স্থিতি, নিত্যানন্দ স্থানে সমর্পিয়া গৌর ক্ষিতি। শেষ খণ্ডে নিত্যানন্দ প্রভুরাং গৌরে হানরে সমর্পণ করিয়া মহাপ্রভু সন্ন্যাসী গইয়া নীলাচলে আসিল। নবদ্বীপে আছে জগন্নাথ মিশ্রবর, বসুদেব প্রায় দেহ স্বধর্মে তৎপর। নবদ্বীপে জগন্নাথ মিশ্র আছে, তা বসুদেবর দেখি, কৃষ্ণর পিতৃদেব বসুদেবর দেখি এ জগন্নাথ মিশ্র মহাপ্রভুর পিতৃদেব বৃন্দাবনের ভগবান শ্রীকৃষ্ণর মথুরার ভগবান শ্রীকৃষ্ণর পিতৃদেব বসুদেবর সাথে। বসুদেব প্রায় দেহ স্বধর্মে তৎপর, বসুদেব যে সাথে নিজের ধর্মহানাত হাব্বি সময় ধর্মহানাত তৎপর হইয়াছিল, ধর্মকর্ম তা পালন করলো। ধর্মহানাত যেমন মনোযোগ দিয়া ধর্মহান পালন করলো। ঔষধে এ জগন্নাথ মিশ্র ঔষধে এ ধর্মর পথে আসিল। তান পত্নী শচী নাম মহাপতিব্রতা, দ্বিতীয় দেবকী যেন সেই জগন্মাতা। তার পত্নী এ জগন্নাথ মিশ্রর সহধর্মিনী শচী, পতিব্রতা ধর্মহান সাথে পালন করি মহাসতী গো, মহাপতিব্রতা দেবকী, দ্বিতীয় দেবকী যেন যে সাথে ইমা দেবকী সেই জগন্মাতা দেবকী জগন্মাতা বলেছে। ভগবান শ্রীকৃষ্ণরে জন্ম দিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণ মালজ্ঞ জন্মদাত্রী জগন্মাতা, ভগবানের মালক হাতে জগন্মাতাতে হাতে ঠিক ঔষধে ইমা দেবকীর সাথে এ শচী দেবী মহাপ্রভুর মালক মাতৃদেবী শচী
এই দেবকীর সাথে ইমা দেবকীর সাথে মহাপতিব্রতা জগন্মাতা মহাপ্রভুর মালক খানতে এই জগন্মাতা জগতে আনার মালক মহাপ্রভু স্বয়ং ভগবানের মালক হতে জগতে আনার মালক হাবি ওয়াল তানোর জগন্মাতা বুঝা তান গর্ভে অবতীর্ণ হইলা নারায়ণ শ্রীকৃষ্ণ চৈতন্য নাম সংসার ভূষণ এ সচিমাতা এগর গর্ভে অবতীর্ণ হইলা স্বয়ং নারায়ণ শ্রীকৃষ্ণ চৈতন্য নাম সংসার ভূষণ তার নাম হইতা শ্রীকৃষ্ণ চৈতন্য সংসারে হনর ভূষণ তা জরমনার লগে লগে তা আবির্ভূত অনার লগে লগে সংসার হ্যান অলঙ্কৃত হইল আদিখণ্ডে ফাল্গুনী পূর্ণিমা শুভ দিনে অবতীর্ণ হইলা প্রভু নিশায় গ্রহণে আদিখণ্ডে ফাল্গুনী পূর্ণিমার শুভ দিন হানাত অবতীর্ণ হইলা এ মহাপ্রভু নিশায় রাতি গ্রহণে মানে গ্রহণের সময় চন্দ্রগ্রহণের সময় পূর্ণিমার দিনে চন্দ্রগ্রহণ ফাল্গুনী পূর্ণিমার দিনে যে বাগা চন্দ্রগ্রহণ ছিল ও বাগা মহাপ্রভু অবতীর্ণ হইলতা হরিনাম মঙ্গল উঠিল চতুর্দিকে জন্মিলা ঈশ্বর সংকীর্তন করি আগে চতুর্দিকে হরিনাম মঙ্গল গ্রহণ হইলান্তে চতুর্দিকে হরিধ্বনি করা নিয়ে করলা হরিধ্বনি করলে জন্মিলা ঈশ্বর সংকীর্তন করি আগে তা জরমনার আগে সংকীর্তন আরম্ভ হইলতা হরিধ্বনি করিয়া হরিনাম সংকীর্তন আরম্ভ করলা তা গ্রহণ হইলে হরিনাম সংকীর্তন করতারা এ গ্রহণ হইলান্তে হরিনাম সংকীর্তন করতারা আন্তে তা জরমনার আগে আগে হরিনাম সংকীর্তন আরম্ভ করে দিল ভক্তমন্ডলী এহান এবি মাতে তা জন্মিলা ঈশ্বর কীর্তন করি আগে আগে তার কীর্তনে হানরে সংকীর্তনে হানরে অগরুইয়া তার জরমইলতা হরিনাম মঙ্গল উঠিল চতুর্দিকে জন্মিলা ঈশ্বর সংকীর্তন করি আগে চতুর্দিকে হরিনাম সংকীর্তন আরম্ভ হইল প্রভু ঈশ্বর আগে হরিনাম সংকীর্তন অকরাগ দিয়া তা পিছেতে জন্ম হইল আদিখণ্ডে শিশুরূপে অনেক প্রকাশ পিতামাতা প্রতি দেখাইলা গুপ্তবাস আদিখণ্ডে শিশুরূপে সৌগয়া অনেক রকম অলৌকিক ব্যাপার দৌহিল অনেক প্রকাশ দৌহিল পিতামাতা প্রতি দেখাইলা গুপ্তবাস মালক বাপু করে এসাদে অনেক কিছু দৌহিলা গোপনে কোনো গয় না দেখলা তানু দেখলা আদিখণ্ডে ধ্বজ বজ্র অঙ্কুশ পতাকা গৃহ মাঝে অপূর্ব দেখিলা পিতামাতা আদিখণ্ডে এই যে ধ্বজ বজ্র অঙ্কুশ পতাকা আনু গড়ের ভিতরে তা অপূর্ব ব্যাপারে তা দেখলা মালক বাপুকে আদিখণ্ডে প্রভুরে হরিয়া ছিল চুরে চুর ভান্ডাইয়া প্রভু আইলেন ঘরে আদিখণ্ডে চোরাগই মহাপ্রভুরে হুক্কাং শিশু গইয়া হুক্কাং সৌ গইয়া আসবে চোর করিয়া নেছিলগা তো গড়ে বুলাইয়া তা বার ফিরিয়া গড়াইয়া হমাছিলগা চোর গো তার পদ গো বিবুলাইয়া তাতে দূরিয়া যাওরিগা বলতে ফিরিয়া হমিলগা গোতে মহাপ্রভুর গর্গ এসাথে তারে বিবুলা করিয়া তা ফিরিয়া করে হমিল চোর গড়ে বিবুলা করিয়া আদিখণ্ডে জগদীশ হিরণ্যের ঘরে নৈবেদ্য খাইলা প্রভু শ্রীহরি বাসরে আদিখণ্ডে জগদীশ এ মহাপ্রভু হিরণ্য বলে ভক্তাগর করে নৈবেদ্য খেইলগা নৈবেদ্য গ্রহণ করলগা হরিবাসরে প্রভু হরিবাসরে গিয়া নৈবেদ্য গ্রহণ করলগা ও ভক্তর ঘরে তা প্রকাশ হইয়া তাতে হুক্কাংশ কিন্তু তা ভগবানের ভিতরে হমিয়া মূর্তিগর ভিতরে অপিত্য প্রকাশ হইয়া তা নৈবেদ্যও তা গ্রহণ করেছি এসাদে হুক্কাং হইতে লীলা তা করে তা আদিখণ্ডের শিশু ছলে করিয়া ক্রন্দন বুলাইলা সর্বমুখে শ্রীহরি কীর্তন আদিখণ্ডে
হুকাংশ গো লইয়া সবে কাতারা ওর সাথে কাদিয়া কাতলো আনতে তার না ঠেমর বে হাবি হরিনাম কীর্তন করলে ঠেমর আনতে এর সাথে তার ঠেম করা নিকা বলি হাবিয়ে হরিনাম কীর্তন করলা বুলাইলা সর্বমুখে শ্রী হরি কীর্তন হরে কৃষ্ণ বললে ঠেমর এ মহাপ্রভু হুকা হইতে সৌগ কনাক সৌগ শিশু আঙ্কুরি কারে সৌগ কাদের আপ্পানে গড়িয়া কাদের আপা হরিনাম দেওয়ানিকা বলিয়া কাদের তা ভক্তমণ্ডলী তাতে সৌগ হারু না পারগো তারপরে কাদের সৌয়ে কাতারাও সাথে কাদের তো হরিনাম দিলে পারো ঠেমর হাতে হাবিয়ানে চতুর্দিকে হরিনাম দিলে ঠেমর বলিয়া তো হুদা হরিনাম কীর্তন করতারা মাইতা ইম্পানি গাথার বন্ধ হইলে কাদের এর সাথে করে হরিনামে তা দৌড়তা আদিখণ্ডে লোকবর্জ্য হান্ডির আসনে বসিয়া মায়ের তত্ত্ব কহিলা আপনে আদিখণ্ডে লোকবর্জ্য যেটা ওরে জাবরা বেল তারা ডাস্টবিন উতাত বইয়া আছে বইয়া ভালো করে তত্ত্ব শুনইল আদিখণ্ডে গৌরাঙ্গের চাঞ্চল্য অপার শিশুগণ সঙ্গে যেন গোকুল বিহার এর সাথে আদিখণ্ডে গৌরাঙ্গ জবর চঞ্চলশীল এর সাথে শিশুগণ সঙ্গে যেন গোকুল বিহার গোকুলে যে সাথে কৃষ্ণ চঞ্চলশীল ওর সাথে মহাপ্রভু হুকা হইতে জবর চঞ্চলশীল আদিখণ্ডে করিলেন আরম্ভ পড়িতে অল্পে অধ্যাপক হইলা সকল শাস্ত্রেতে আদিখণ্ডে মহাপ্রভু লেরিক তাম করানি আরম্ভ করল অল্প সময়ের মাঝে তা অধ্যাপক হইল প্রফেসর গইতা সকল শাস্ত্রেতে অধ্যাপক সকল হাব্বি শাস্ত্রতা অধ্যাপক হইলতা হাব্বি শাস্ত্র জ্ঞান মানে আয়ত্ত করে তা হাব্বি শাস্ত্রর অধ্যাপক হইলতা আদিখণ্ডে জগন্নাথ মিশ্র পরলোক বিশ্বরূপ সন্ন্যাস সচির দুই সুখ আদিখণ্ডে জগন্নাথ মিশ্র দেহত্যাগ করিয়া পরলোকে গেলগা বার বিশ্বরূপ সন্ন্যাস তার জেঠা বিয়োগ বিশ্বরূপ সন্ন্যাস গ্রহণ করলো এরে দুঃখ দুহান এ মর্মান্তিক ঘটনা দুহান আদিখণ্ডে মহাপ্রভু তার পিতৃদেবরে হারিল তার পিছেতে তার জেঠা বিয়োগ বিশ্বরূপ সন্ন্যাসী গইয়া ভজন সাধন করাত গেলগা এর দুঃখ বাপকরও হারিল বেয়করও হারিল আদিখণ্ডে বিদ্যাবিলাসের মহারম্ভ পাষণ্ডী দেখইয়ে যেন মূর্তিমন্ত দম্ভ আদিখণ্ডে বিদ্যাবিলাসের আরম্ভ এটা লেখাপড়া বিদ্যা তারপরে বিদ্যা শিক্ষা তারপরে অধ্যাপকনা এর সাথে হাব্বিশাস্ত্র অধ্যয়ন করলো পাষণ্ডী দেখইয়ে যেন মূর্তিমন্ত দম্ভ আদিখণ্ডে সকল পড়ুয়াগণ মেলি জাহ্নবীর তরঙ্গে নির্ভর জলকেলি আদিখণ্ডে হাবি পড়ুয়াতা মিলিয়া গঙ্গার পানির জলকেলি করতারা হাতুর তারা লাই খেল তারা ভক্তমণ্ডলী তা পড়ুয়া তাহাবি ছাত্র তাহাবি মিলিয়া মহাপ্রভুর লগর ছাত্র তাহাবি মিলিয়া গঙ্গার পানি জলকেলি করতারা হাতুর তারা আদিখণ্ডে গৌরাঙ্গের সর্বশাস্ত্রে জয় হাব্বি শাস্ত্র জয়ী গইল হাব্বি শাস্ত্র লং করল হাব্বি শাস্ত্র জয়ী করল ত্রিভুবনে হেন নাহি যে সম্মুখ হয় তার মুঙে কোনো আগো উবা নানবার তারা এমনও জ্ঞানী গইল হাব্বি শাস্ত্র জ্ঞান অর্জন করিয়া এমনও জ্ঞানী গইল তার লগে প্রতিযোগিতা করা নিত কোনো মুহানাত উবা নাই তারা ত্রিভুবনে হেন নাহি যে সম্মুখ হয় ত্রিভুবনে হেনাত এমন কোন আগো নেই যে তার মুহানাত আয়া পাণ্ডিত্য ভানি হাব্বি শাস্ত্র জ্ঞান অর্জন করিয়া লই করল কোনো একটা বাকি নেই তার মুখে তর্ক করা নিত কোনো পণ্ডিত আগুয়ান মার তারা এসাদি
আদিখণ্ডে বঙ্গদেশে প্রভুর গমন, প্রাচ্যভূমি তীর্থ হইল পাই শ্রীচরণ। আদিখণ্ডে তীর্থ হইল পাই শ্রীচরণ, প্রাচ্যভূমি তীর্থ হইল পাই শ্রীচরণ। আদিখণ্ডে বঙ্গদেশে প্রভুর, আদিখণ্ডে বঙ্গদেশে গেলগা, প্রভু বঙ্গদেশে গেলগা, প্রাচ্যভূমি হান তীর্থ হইল, তার শ্রীচরণের স্পর্শে প্রাচ্যভূমি বিতীর্থ হইল। আদিখণ্ডে পূর্ব পরিগ্রহের বিজয়, শেষে রাজপণ্ডিতের কন্যা পরিণয়। আদিখণ্ডে পূর্ব পরিগ্রহের বিজয়, শেষে রাজপণ্ডিতের কন্যা পরিণয়। রাজপণ্ডিতগড় নিঙলগড়ে বিয়া করল। আদিখণ্ডে বায়ু দেহ মান্য করি চল, প্রকাশিলা প্রেম ভক্তি বিকার সকল, প্রেম ভক্তির বিকারে তা প্রকাশ করল। আদিখণ্ডে সকল ভক্তের শক্তি দিয়া, আপনে ভ্রমেন মহাপণ্ডিত হইয়া। আদিখণ্ডে ভক্ত তারে হাবি শক্তি দিয়া, তা মহাপণ্ডিত গইয়া বুলের। আদিখণ্ডে দিব্য পরিধান দিব্য সুখ, দিব্য পোশাক হবা হবা পোশাক লাগাইল আদিখণ্ডে। তারে দেহিয়া জবর হারইয়া ইমা সচি, জবর হারইয়া আনন্দে হাতুরিরি। দেখি চাঁদ মুখ, তার চন্দ্রবদনহান দেহিয়াতেই জবর হারইতা হারইতা পণ্ডিত গইয়া ভুলের তা, পণ্ডিত গইয়া দিগ্বিজয় করে করে ভুলের। আদিখণ্ডে গৌরাঙ্গের দিগ্বিজয়ী জয়, শেষে করিলেন তার সর্ববন্ধ ক্ষয়। দিগ্বিজয়ী আদিখণ্ডে দিগ্বিজয়ী পণ্ডিতা করে জয় করল, এর পিছেতে তার হাবি বন্ধন মোচন করিল। আদিখণ্ডে সকল ভক্তেরে মোহ দিয়া, সেইখানে বুলে প্রভু সবারে ভান্ডিয়া। আদিখণ্ডে গয়া গেলা বিশ্বম্বর রায়, আদিখণ্ডে গয়াত গেলগা মহাপ্রভু, গয়াত গেলগা। ঈশ্বরপুরীরে কৃপা করিলা তথায়, ওবেগা ঈশ্বরপুরীরে কৃপা করল। ভক্তমণ্ডলী, আদিখণ্ডে আছে কত অনন্ত বিলাস, কিছু শেষে বর্ণিবেন মহাপ্রভু ব্যাস। এসাথে অনেক অনন্ত বিলাস, অনেক রকম লীলা করল, শেষে খানি বর্ণনা করানি ওইতই। মধ্যখণ্ডে মুরারির স্কন্ধে আরোহণ, চতুর্ভুজ হইয়া কইলা অঙ্গনে ভ্রমণ। মধ্যখণ্ডে মুরারি বলিয়া ভক্তা গেছে উগর লেম্পাল হানাত কাইয়া, চতুর্ভুজ মূর্তি ধরেছিল। ভক্তমণ্ডলী, মধ্যখণ্ডে শুক্লাম্বরের তণ্ডুল ভোজন, মধ্যখণ্ডে নানা কাজ হইলা নারায়ণ। মধ্যখণ্ডে গৌরচন্দ্র রুক্মিণীর বেশে, নাচিলেন স্তন পিল যত সব দাসে। মধ্যখণ্ডে মহাপ্রভু রুক্মিণী ইমা রুক্মিণীর বেশ ধরেছিল, হাবি তার দাসে তাই ভক্ত তাই ও ইমা রুক্মিণীর রূপ ধরেছিল, তানু হাবিয়ে স্তন পান করলা। মধ্যখণ্ডে মুকুন্দের দণ্ডসঙ্গ দোষী, শেষে অনুগ্রহ কইলা পরম সন্তোষে। মধ্যখণ্ডে মুকুন্দের শাস্তি দিয়েছিল, পিছে দেবারও অনুগ্রহ করল। ভক্তমণ্ডল সংক্ষেপে কথাটা মাতে তা পিছে দে তা বর্ণনা হইতেই। মধ্যখণ্ডে মহাপ্রভু নিশায়ে কীর্তন, বৎসরেক নবদ্বীপে কইল অনুক্ষণ। মধ্যখণ্ডে মহাপ্রভু রাতি কীর্তন করল, বসরাহান নবদ্বীপে এসাথে কীর্তন করল। মধ্যখণ্ডে নিত্যানন্দ অদ্বৈতে কৌতুক, অজ্ঞজনে বুঝে যেন কলহস্বরূপ। মধ্যখণ্ডে নিত্যানন্দ বার অদ্বৈতর ফাঁকি ফারাং করানি, দুটা অজ্ঞজনে হার পাইতারা মূর্খতায় হার পাইতারা হান দরবার হান পারা, কিন্তু তার উহানোর ভিতরে কত তত্ত্ব এসাথে লীলা করতারা। মধ্যখণ্ডে জননীর লক্ষ্যে ভগবান, বৈষ্ণবাপরাধ করাইলা সাবধান। বৈষ্ণবরাং অপরাধে তত্ত্ব সাবধান করলো মধ্যখণ্ডে, মালো করে কেন্দ্র করিয়া এসাথে শিক্ষা দিল। বৈষ্ণব অপরাধে হান যখন ডাঙর অপরাধ হাম বলিয়া এহানত সাবধান করলো হাবিরে। মধ্যখণ্ডে সকল বৈষ্ণব জনে জনে সবে বর পাইলেন করিয়াস্তবনে। মধ্যখণ্ডে বৈষ্ণবে তাহাবি তারাং তো বর পেইলা, আনু হাবিয়ে স্তব করলা তারে।
মধ্যখণ্ডে প্রসাদ পাইল হরিদাস, শ্রীধরের জলপান কারণ্য বিলাস। মধ্যখণ্ডে সকল বৈষ্ণব করি সঙ্গে, প্রতিদিবা জাহ্নবীতে জলকেলি রঙ্গে। বৈষ্ণবে তাহা বিরিল গঙ্গা আনার জলকেলি করে। মধ্যখণ্ডে গৌরচন্দ্র নিত্যানন্দ সঙ্গে, অদ্বৈতের গৃহে গিয়াছিলা কোন রঙ্গে। নিত্যানন্দ প্রভুর লগে মধ্যখণ্ডে মহাপ্রভু অদ্বৈত প্রভুর করে গেছিলগা। মধ্যখণ্ডে অদ্বৈতেরে করি বহু দণ্ড, শেষে অনুগ্রহ কইলা পরম প্রচণ্ড। মধ্যখণ্ডে অদ্বৈত মহাপ্রভুরে শাস্তি দিল, অনেক শাস্তি দিল, পিছেদে অনুগ্রহ, পিছেদে দয়া করল। মধ্যখণ্ডে চৈতন্য নিতাই কৃষ্ণ রাম, জানিলা মুরারি গুপ্ত মহাভাগ্যবান। মধ্যখণ্ডে দুই ভাই চৈতন্য নিতাই, নাচিলেন শ্রীবাস অঙ্গনে এক ঠাই। এ চৈতন্য মহাপ্রভু আর নিত্যানন্দ প্রভু দিয় বেয়কে শ্রীবাস অঙ্গনে একসাথে নাচলা। মধ্যখণ্ডে শ্রীবাসের মৃতপুত্র মুখে, জীবতত্ত্ব কহাইয়া ঘুচাইল দুঃখে। তো মধ্যখণ্ড শ্রীবাসর পুতকুগ হঠাৎ মরিল হানতে হাবিয়ে দুঃখ পেইলা, ওবে ও মরা পুতকুগরে কথা টট রইল। ভক্তমণ্ডলী মহাপ্রভুয়ে ওগরে টট রইল, ওগর থতা হানা তত্ত্ব কথা নুকুলিল। চৈতন্যের অনুগ্রহে শ্রীবাস পণ্ডিত, পাশরিলা পুত্র সুখ জগতে বিদিত। মহাপ্রভুর দয়ায় শ্রীবাস পণ্ডিত তার পুতক মরিল বলে যে দুঃখ আন আছিল, ও দুঃখ আন পাহরল। মধ্যখণ্ডে গঙ্গায়ে পড়িলা ক্রুদ্ধ হইয়া, নিত্যানন্দ হরিদাস আনিলা তুলিয়া। মধ্যখণ্ডে গঙ্গা আনা সৌয়া গঙ্গা আনাত ফালিয়া পড়েছিল গা। ওই নিত্যানন্দ আর হরিদাস তানু আরে তুলিয়া আনলাগা। মধ্যখণ্ডে চৈতন্যের অবশেষ পাত্র, ব্রহ্মার দুর্লভ নারায়ণী পাইল মাত্র। মহাপ্রভুর অবশেষ পাত্র অর্থাৎ তার প্রসাদটা ব্রহ্মার দুর্লভ, ব্রহ্মায়ও উতা না পার, তাদের নারায়ণী বলিয়া ভক্তগৈ পাইল। মধ্যখণ্ডে সব জীব উদ্ধার কারণে। ভক্তমণ্ডলী এটা এই সংক্ষেপে মাথে মাথে গেছে কথা, পিছেতে বিস্তারিতভাবে ব্যাখ্যা করতই। মধ্যখণ্ডে সব জীব উদ্ধার কারণে সন্ন্যাস করিতে প্রভু করিলা গমনে। হাব্বি জীবে তার উদ্ধার করার নিকা বলিয়া মধ্যখণ্ডে তা সন্ন্যাস আশ্রম লনাথ গেলগা। কীর্তন করিয়া আদি অবধি সন্ন্যাস, এই হইতে কহি মধ্যখণ্ডের বিলাস। সন্ন্যাস পর্যন্ত মধ্যখণ্ড হান। মধ্যখণ্ডে আছে আর কত কোটি লীলা, বেদব্যাস বর্ণিবেন সে সকল লীলা। লীলাসূত্র বর্ণনা, ভক্তমণ্ডলী লীলাসূত্র বর্ণনা হান আবো পিছেদে হবা করে বর্ণনা করতই। হান সূত্র হান, লীলা সূত্র হান। এ লীলাটা উল্লেখ করে করে জার্গা লীলাটা পিছেদে বর্ণনা করতই। এবে মাঝেদা বেদব্যাস বর্ণিবেন। এ বেদব্যাস বৃন্দাবন দাস ঠাকুর এগো বেদব্যাস ব্যাসদেব আইয়া বৃন্দাবন দাস ঠাকুর ওইয়া জরম সেগা ওহালো বিমাতেদা বেদব্যাস বর্ণিবেন সে সকল খেলা ও লীলা তাহাবি খেলাও তাহাবি বর্ণনা করতই বেদব্যাসে গুলে দেবেকা সংক্ষেপে উল্লেখ করে করে জায়গাটা। শেষ খণ্ডে বিশ্বম্বর করিলা সন্ন্যাস। শেষ খণ্ড আদির লীলা আদিখণ্ড মধ্যখণ্ড আর শেষ খণ্ড। আদিখণ্ড মধ্যখণ্ড বিয়া লইলে শেষ খণ্ডে কিতা করলো, বিশ্বম্বর করিলা সন্ন্যাস। আর সন্ন্যাস আশ্রম গ্রহণ করলো। শ্রীকৃষ্ণ চৈতন্য নাম তবে পরকা। সন্ন্যাস আশ্রম লনার পিছনে মহাপ্রভুর নাঙ্গান হইতাই শ্রীকৃষ্ণ চৈতন্য। শেষ খণ্ডে শুনি প্রভুর শিখার মুন্ডন, তা বিস্তর করিলা প্রভু অদ্বৈত ক্রন্দন।
মহাপ্রভু যোগা শিখা মুন্ডন করলো, মুরগত চুল হাবি ফেলল, ওবাকা অদ্বৈত প্রভু জবর দুঃখ পেয়া কাতল। শেষ খণ্ডে শচী দুঃখ অকথ্য কথন, চৈতন্য প্রসাদে সবার রহিল জীবন। শেষ খণ্ডে ইমা শচীর দুঃখ হান অকথ্য কথন হান মাতিল ব্যাপার হান্না কই, অমাটিক দুঃখ বৈলতা চৈতন্য প্রসাদে সবার রহিল জীবন। মহাপ্রভুর প্রসাদে হাবির জীবনে তার ফাইলটা। শেষ খণ্ডে সন্ন্যাস করিয়া গৌরচন্দ্র চলিলেন নীলাচলে ভক্ত গোষ্ঠী সঙ্গ। শেষ খণ্ডে নিত্যানন্দ চৈতন্যের দ্বন্দ্ব ভাঙ্গিলেন মত্ত সিংহ পরম প্রচণ্ড। শেষ খণ্ডে নিত্যানন্দ প্রভুয়ে চৈতন্য মহাপ্রভুর লাঠি গো বাকলতা। মহাপ্রভু সন্ন্যাসীর দণ্ড আগো মানে লাঠি আগো থার উগো নিত্যানন্দ প্রভুয়ে বাগে দিল। ভাঙ্গিলেন মত্ত সিংহ, নিত্যানন্দ প্রভু মত্ত সিংহ ভাঙ্গিলে মত্ত সিংহগড় ডেকে পরম প্রচণ্ড পরম শক্তিশালী বলরামর অবতার নিত্যানন্দ প্রভু। মহাপ্রভুর লাঠি গো বাগিয়া বেলাইল, লাঠি আগো বইয়া বইয়া আঠিয়া হিমপার বুলিয়া লাঠি গো বাগিয়া বেলাইল। দণ্ডভঙ্গ নিত্যানন্দ প্রভুয়ে সন্ন্যাসী গো সে আনতে লাঠিয়া ধরা নীলাগের বলে মহাপ্রভু লাঠি গো ধরেছ, লাঠি গো বাগিয়া বেলাইল। এর সাথে নিত্যানন্দ প্রভুর প্রবল পরম প্রচণ্ড বলে মত্ত সিংহ সিংহগড় ডেকে আক্রমণ ভাঙল, একবার লাঠি বাগে বেলাইল। এমন ভাবে শক্তি আনন্দ তা অনন্তর শক্তি, বলরামর শক্তি। নিত্যানন্দ প্রভু বলরাম আয়া অনন্ত আয়া আবির্ভূত হসে গো, তা মহাপ্রভু স্বয়ং ভগবান মহাপ্রভু ইয়া আসে। মহাপ্রভুর সন্ন্যাসর দণ্ড গো বাগে বেলাইল। শেষ খণ্ডে মহাপ্রভু গিয়া নীলাচলে আপনে লুকায়ে রহিলেন কুতূহলে। মহাপ্রভু শেষ খণ্ডে নীলাচলে গিয়া লুকাইয়া থাইলগা সন্ন্যাসী গইয়া। সার্বভৌম প্রতি আগে করি উপহাস, শেষে সার্বভৌমের ষড়ভুজ প্রকাশ। সার্বভৌম পণ্ডিতরে ষড়ভুজ প্রকাশ এহান হইল। পইলা উপহাস করিয়া পইলা ফাঁকি পারাঙ্কিটাকিটি করিয়া উপহাস করল, কারণ সার্বভৌম পণ্ডিতে তার সাথে পণ্ডিত নেই, এর সাথে ঔবাগা তার সাথে পণ্ডিত নেই, তা পণ্ডিত তো দোহাইতে তারে এমনভাবে উপহাস করলো মহাপ্রভুয়ে যে 7 দিন সার্বভৌম পণ্ডিতে 7 দিন ভাগবত পাঠ করে। সন্ন্যাসী গইলে ভাগবত পাঠ শুনানি লাগের বলিয়াতে সাথে শুনোয়ারতা মহাপ্রভুতে কনাক ভাব ভান সার্বভৌম পণ্ডিতরে তা গুরুজন গইয়া ইয়ে করে হাতে গুরুজনা গই মাতে বলিয়াতে তা হাইতে ঠিক আছে বলে হুনের তা 7 দিন হুনের মুরগন গইয়া হুনের তা 7 দিন পাঠ করে রূপেই কোনো হাই হুই কোনো শব্দ আগ না করে, বুঝলে তা বললেও ইম্পানিয়া থাক হাতে কোনো কথা আর না আমাদের এ হাতে কি হান বলিয়া আং করার প্রশ্নও না আং করে। 7 দিন হইল এই সার্বভৌম পণ্ডিত মাদের তা কোনো আজি 7 দিন ধরে পাঠ করে উড়ি তাতে কি হান বুঝলে না বুঝলে কিন্তু হান না পাইল। হাতে মহাপ্রভু হাই যে বাগা পাঠ তাম করিয়া যার গপিতে বুঝে উড়ি, কিন্তু ব্যাখ্যা করো রূপে তুমি বুঝে নো আর উড়ি। ব্যাখ্যা করো রূপে যেমন মেঘলা আনে জাবদের পাড়া সার্বভৌম পণ্ডিত খাং লাগিল মি ব্যাখ্যা করলে হার না পায়, বুঝা দিলে না বুঝোর পারে, এমনি তাম করলে বুঝোর এ হানতে পারে কি সাথে বলতে হবে। মহাপ্রভু গঙ্গার স্তোত্র হান এর সাথে সাথে এর শ্লোকে হান অমুক জায়গা নাতে সাথে সাথে আত্মা রামস্য বলে মন্ত্র হানাসি শ্লোক হানাসি
ওহানের সাথে সাথে মাতে এহানরে তি ব্যাখ্যা করতে সার্বভৌম পণ্ডিত মাতে হাইরে তিনে এহান কুম্পেই কিতা আছে তা তিয়াক্ষম ব্যাখ্যা করতা বলি এতে মাত মহাপ্রভু পেয়ে হাইরে তি পইলা ব্যাখ্যা করল সাধারণ সার্বভৌম পণ্ডিতের নই রকমের ব্যাখ্যা করলো ভক্তমণ্ডলী তাম করে পিপি এটা মুঙানাতে নেই আগে যেহানি হার পাশু আনিল টোটরা উড়িতা ভক্তমণ্ডলী সার্বভৌম পণ্ডিতের নই রকমের ব্যাখ্যা করলো আত্মার আমস্ত মনে বলে সাথে মন্ত্র শ্লোক হান আস ওহান সার্বভৌম পণ্ডিতের নই রকমের ব্যাখ্যা করলো তবে মহাপ্রভুরে মানলো আছে একটা তি ব্যাখ্যা করতা মহাপ্রভু তার নই রকম ব্যাখ্যা করলো উতারে সুখ করে নাও আতিয়া নাও সকইয়া আর 18 রকমের ব্যাখ্যা করলো তবে সার্বভৌম পণ্ডিতে খাল গেল বাপারি এগোতে সাধারণ না গই মরুহান কোন খানো না উসুকইয়া তা 18 রকমের ব্যাখ্যা করলো ভুলিয়াতে সার্বভৌম পণ্ডিত একেবারে খাং লাগিল হাতে তা মহাপ্রভুরে শ্রদ্ধা করানিও করলো ওই সময় মহাপ্রভু তারে সরভুজ মূর্তিগত হইল তা সৈহান আত রামকৃষ্ণ বার মহাপ্রভু রামকৃষ্ণ রামর ধনুখান লো দুহানাথ তার ধনুক লো তারপরে কৃষ্ণর বাসিগুলোর আত দুহান আর পিছিয়ে মহাপ্রভু গৌরাঙ্গর আথানি তুলিয়া যে মহাপ্রভু এসাদে সৈহান আত্মতার রূপে সরভুজ মূর্তি গত হইল তা ভক্তমণ্ডলী সংক্ষেপে ছুটিও মাতুরিতে খানিয়ান ব্যাখ্যা করলো তা এসাদে ব্যাপার হান নিখুঁতভাবে মাতেন আর উড়িকিয়া বলে পাহুরানি গাড় আগেতে তাম করেছু চৈতন্য চরিতামৃত তাম করেছু হাবিতা মনে না হয় ভক্তমণ্ডলী পিছে দে চৈতন্য চরিতামৃত পাঠ করতো এটা চৈতন্য ভাগবত লইলে চৈতন্য চরিতামৃত পাঠ করতাঙাই উপেই উতা হাবি হবা করে শান্তাঙাই ভক্তমণ্ডলী চুটিয়া কে গিয়ে মাতে যাউরি গেতা তো শেষ খণ্ডে প্রতাপ রুদ্রের পরিত্রাণ কাশী মিশ্র গৃহেতে করিলা অধিষ্ঠান শেষ খণ্ডে প্রতাপ রুদ্রের উদ্ধার করলো কাশী মিশ্র করে আসিল দামোদর স্বরূপ পরমানন্দপুরী শেষ খণ্ডে এই দুই সঙ্গে অধিকারী শেষ খণ্ডে প্রভু পুনঃ আইলা গৌড়দেশে 12 গৌড়দেশে আসিল মথুরা দেখিব করি আনন্দ বিশেষে আসিয়া রহিলা বিদ্যা বাচস্পতি ঘরে তবে আইলেন প্রভু কুলিয়ানগরে এসাদে বুলের তা কুলিয়ানগরে আহিল অনন্ত অর্বুদ লোক গেলা দেখিবারে তারে অনন্ত অর্বুদ লোক কোটি মানুষ তারে দেখা করা নাকি আইলা শেষ খণ্ডে সর্বজীব পাইলা উদ্ধারে শেষ খণ্ডে হাবি জীবে তা উদ্ধার পাইলা শেষ খণ্ডে মধুপুরী দেখিতে চলিলা সেটা মথুরা দেহানের গেলগা কত দূর গিয়া প্রভু নিবৃত্ত হইলা কত হান গিয়া তাবার ফিরিয়া আহিল শেষ খণ্ডে পুনঃ আইলেন নীলাচলে শেষ 12 নীলাচলে আহিল নিরন্তর ভক্ত সঙ্গে কৃষ্ণকুলা হলে হাব বিষম ভক্ত তারে কৃষ্ণ হরিনাম সংকীর্তন থাইল গৌড় দেশে নিত্যানন্দ স্বরূপে পাঠাইয়া রহিলেন নীলাচলে কত জনে লইয়া গৌড় দেশে নিত্যানন্দ বড় স্বরূপ দামোদরের দিয়া পেঠাইয়া নিজে নীলাচলে থাইল ভক্তগত গল শেষ খণ্ডে রথের সম্মুখে ভক্ত সঙ্গে আপনে করিলা নৃত্য আপনার রঙ্গে শেষ খণ্ডে সেতুবন্ধে গেলা গৌড় রায় শেষ খণ্ডে সেতুবন্ধ রামেশ্বরে গেলগা জারিখণ্ড দিয়া পুনঃ গেলা মথুরায় জারিখণ্ড এবার মথুরাত গেলগা শেষ খণ্ডে রামানন্দ রায়ের উদ্ধার শেষ খণ্ডে রামানন্দ রায়ের উদ্ধার করলো শেষ খণ্ডে মথুরায় অনেক বিহার অনেক বুলাবুলি করলো মথুরাত গিয়া শেষ খণ্ডে শ্রী গৌর সুন্দর মহাশয় দবির খাসেরে প্রভু দিলা পরিচয় দবির খাসরে পরিচয় দিল দবির খাস সাকর মল্লিক দবির খাস রূপ সনাতন এটা দবির খাস বার সাকর মল্লিক নাঙে আসিলাতা মুসলমান রাজাগড় রাজসভাত চাকরি করিয়া শেষ খণ্ডে প্রভু চিনি দুই ভাইয়ের বন্ধ বিমোচন মহাপ্রভুরে চিনিয়া এই দুই বিয়োগ দবির খাস আর সাকর মল্লিক এটা বন্ধ বিমোচন মুক্ত হইলা জগতার বন্ধনে তো মুক্ত হইলা শেষে নাম থুইলেন রূপ সনাতন পিছিয়ে তানো
মুক্ত হইয়া তানু হাবি চাকরি টাকরি এরা দিয়া মহাপ্রভুর আশ্রয়ে আইলা পিছেতে তার নাম রূপ সনাতন ওই শেষ খণ্ডে গৌরচন্দ্র গেলা বারাণসীত গেলগা শেষ খণ্ডে না পাইল দেখা যেত নিন্দুক সন্ন্যাসী তাই আর দেহা না পাইলা তার শেষ খণ্ডে পুনঃ নীলাচলে আগমন অহর্নিশ করিলেন হরি সংকীর্তন বার নীলাচলে আয়া অহর্নিশ দিনে রাতি হরিনাম সংকীর্তন করল শেষ খণ্ডে নিত্যানন্দ কথক দিবসে করিলেন পৃথিবীর পর্যটন রসে শেষ খণ্ডে নিত্যানন্দ প্রভু পৃথিবী পর্যটন করল অনন্ত চরিত্র কেহ বুঝিতে না পারে চরণে নূপুর সর্ব মথুরা বিহরে নিত্যানন্দ প্রভুর চরিত্রান কুঙ্গইয়া কুনগই হাড়পানোয়ার তারা তার চরণানাত নূপুর আছে নূপুর রহের মথুরাহান এসাদে মথুরাহান হাবি বুলের তা চরণানা তার নূপুরের ধ্বনি করে করে শেষ খণ্ডে নিত্যানন্দ পানিহাটি গ্রামে চৈতন্য আজ্ঞায় ভক্তি করিলেন দানে নিত্যানন্দ প্রভু পানিহাটি গ্রামে মহাপ্রভুর আদেশে ভক্তি দান করলো হাবিরে ভক্তি কৃষ্ণ প্রেমেতা দান করলো শেষ খণ্ডে নিত্যানন্দ মহামল্ল রায় বণিকাদি উদ্ধারিলা পরম কৃপায় শেষ খণ্ডে বণিকু তারা উদ্ধার করলো শেষ খণ্ডে গৌরচন্দ্র মহামহেশ্বর নীলাচলে বাস অষ্টাদশ সংবৎসর মহাপ্রভু 18 বছর নীলাচলে বাস করল শেষ খণ্ডে চৈতন্যের অনন্ত বিলাস বিস্তারিয়া বর্ণিত আছেন বেদব্যাস শেষ খণ্ডে নিত্যানন্দ অনন্ত বিলাস অনেক রকমের লীলা বিস্তারিত করিয়া বর্ণনা করেছে বেদব্যাসে অর্থাৎ বৃন্দাবন দাস ঠাকুরে যেতে মতে চৈতন্যের গাইতে মহিমা নিত্যানন্দ প্রীত বড় তার নাহি সীমা মহাপ্রভুর মহিমাতা কীর্তন করে নিত্যানন্দ প্রভু জবর হারোহানোর সীমা নেই অমাটিক হারোর তা মহাপ্রভুর মহিমাতা কীর্তন করতে নিত্যানন্দ প্রভু তার হারোর সীমা নেই ধরণী ধরেন্দ্র নিত্যানন্দের চরণ দেহ প্রভু গৌরচন্দ্র আমারে শরণ ধরণী ধরেন্দ্র নিত্যানন্দের চরণ হ্যান ধরণী ধরেন্দ্র বলে দেহ প্রভু গৌরচন্দ্র আমারে শরণ এর সাথে স্তুতি করে তার নিত্যানন্দ প্রভুরে বারো মহাপ্রভুরে এই যে কহিল সূত্র সংক্ষেপে করিয়া 3 খণ্ড আরম্ভিব ইহাই গাইয়া এর সাথে সূত্রর আকারে সংক্ষেপে মাতিয়া গেল 3 খণ্ড আদি খণ্ড মধ্যখণ্ড বা শেষ খণ্ড এটা বাকা বিস্তারিত ভাবে 3 খণ্ড আরম্ভিব ইহাই গাই এটা গায়া আরম্ভ করত আদি খণ্ড কথা ভাই শুনো এক চিতে শ্রী চৈতন্য অবতীর্ণ হইল যেন মতে আদি খণ্ড এন হুনো এক মনে হুনো শ্রী চৈতন্য যে সাথে অবতীর্ণ অশীল চিন্তিয়া চৈতন্য চাঁদের চরণ কমল বৃন্দাবন দাস গান চৈতন্য মঙ্গল সাথে শ্রী চৈতন্য মহাপ্রভুর শ্রী চরণ কমল হান চিন্তা করিয়া বৃন্দাবন দাস চৈতন্য মঙ্গলে হান কীর্তন করে সাথে সূত্র লীলা ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদিখণ্ডে লীলাসূত্র বর্ণনাং নাম প্রথম অধ্যায় নাথ লীলাসূত্রতা বর্ণনা করল তো সংক্ষেপে লীলাসূত্রতা বর্ণনা করিয়া গেলগা এবার আরম্ভ হইত এটা দ্বিতীয় অধ্যায় আরম্ভ হইত সূত্রর আকারে তা সংক্ষেপে মাতিয়া বিষয়তা মাতিয়া গেলগা ও বিষয়তা হাবি এবাকা বর্ণনা আরম্ভ হইত ভক্তমণ্ডলী আজি প্রথম অধ্যায় ইতি শ্রী চৈতন্য ভাগবতে আদিখণ্ডে লীলাসূত্র বর্ণনং নাম প্রথম অধ্যায় হান এপেইলমইল ভক্তমণ্ডলী কত ভুল ত্রুটি থাইতই নিজগণে ক্ষমা করে দেবেন হরে কৃষ্ণ নিতাই গৌর হরি বল জয় শ্রী শ্রী রাধা গিরিধারী জয় শ্রী নিতাই গৌর পঞ্চতত্ত্ব কি জয় শ্রী শ্রী গুরু মহারাজ কি জয় অনন্ত গুরু বৈষ্ণব ভক্তবৃন্দ কি জয় রাধে শ্যাম।